2026 সালের আগস্ট মাসকে কেন্দ্র করে সরকারের সামনে যে ভয়াবহ বিপদ এবং বিপত্তি লক্ষ্য করা যাচ্ছে, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের উচিত সরকারের জন্য দোয়া করা। একই সঙ্গে জনাব তারেক রহমান, যিনি এখন সরকার প্রধান আছেন, তার নিরাপত্তা, তার হেফাজত এবং তার কর্মে বরকতের জন্য অন্তঃস্থল থেকে বিএনপির যত নেতাকর্মী রয়েছেন তাদের উচিত দোয়া করা। এমনকি আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদের উচিত তারেক রহমান সাহেবের জন্য দোয়া করা। এই জন্য উচিত যে রাষ্ট্রের যে স্টিয়ারিংটি, এটি এখন তারেক রহমান সাহেবের হাতে আছে। কোনো কারণে তার অসুস্থতা, কোনো কারণে তার কোনো ক্ষতি, কোনো কারণে তার কোনো মন্দ সিদ্ধান্ত অথবা বেঠিক সিদ্ধান্ত, এটি যদি এই রাষ্ট্রের ঘাড়ের উপর চেপে বসে, আমরা পুরো 18 কোটি মানুষ বিপদে পড়ব। ইতিহাসের একটা বিখ্যাত কথা রয়েছে, তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িতে সে। মানুষের নিয়তিটা এমনভাবে কাজ করে যে আপনার জীবনের যে ঘটনাগুলো ঘটবে, ঘুরে ফিরে আপনার জন্ম, মৃত্যু, বিয়ে, কর্মজীবন থেকে শুরু করে পুরো জীবনের একটা মানচিত্র এমনভাবে আপনার বিধাতা, আপনার মালিক, আপনার রব, আপনার আল্লাহ তৈরি করে দিয়েছেন, যেটা শৈশবে আমরা কুষ্ঠি বলি, যে কুষ্ঠি রচনা করা হতো আর কি। তো ইসলামের দৃষ্টিতে এই ধরনের কুষ্ঠি বিচার বৈধ নয়, বা অনেকে এটা বিশ্বাস করে না। কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে একই ঘটনা কেন বারবার ঘটে, কেন কিছু মানুষ শুধু দরিদ্র হওয়ার জন্যই জন্ম নেয়, কেন কিছু মানুষ শুধু ডাকাত হওয়ার জন্য জন্ম নেয়, কেন একটা পরিবার মা, ছেলে, তারপরে বাবা, তারা চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে। ছেলে ছিনতাই করে, বাপ ছাড়িয়ে নিয়ে আসে, বাপ মারা যায়, তার জায়গায় ছেলে ছিনতাই করে হয়ে যায়। এবং বিভিন্ন এলাকাতে ঢাকার যে সকল ক্রিমিনাল জোন রয়েছে, বিশেষ করে মোহাম্মদপুর, সায়দাবাদ, তেজগাঁ, তারপর হাতিরঝিল, এ সকল এলাকাতে দেখবেন যে গত 50-60 বছর ধরে একবারে প্রান্তিক পর্যায়ে যারা অপরাধ সংগঠন করছে, মাদক, তারপর চোরাচালানি, এরপর সন্ত্রাস, রাহাজানি, ডাকাতি, চুরি, যে কাজগুলো করছে, এটা একটা পারিবারিক সিন্ডিকেট। কেন এই সমস্ত পরিবারের লোকজন, মা, মেয়ে, দাদা, দাদি সবাই মিলে একই সাথে অপরাধ কর্ম সংগঠিত করছে যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে? কেন একটা গ্রামের নাম হয়ে যায় চোরদের গ্রাম কিংবা ডাকাতদের গ্রাম, কিংবা একটা পরিবারের নাম হয়ে যায় ডাকাত পরিবার বা চোর পরিবার? কেন একটি পরিবারের সবাই নির্বংশ হয়ে যায়, সবাই সেই পরিবারের অবঘাতে মারা যায়? সবাই ভালো মানুষ, কিন্তু হয়তো গুটি বসন্ত, হয়তো কলেরা, হয়তো যাকে বলা হয় কোনো সড়ক দুর্ঘটনা বা এনিথিং আনইউজুয়াল, এবং যেগুলো ন্যাচারাল নয়, এই ঘটনা কিছু দেখবেন কিছু পরিবারের ক্ষেত্রে হচ্ছে এবং তারা নির্বংশ হয়ে যাচ্ছে। ওখানে আপনি মেয়ে বিয়ে দেন, ছেলে বিয়ে করান, ওই পরিবারের সাথে সম্পর্ক করেন, আপনি ওই পরিবারের বংশ রক্ষা করতে পারবেন না, একটা না একটা সমস্যা হবে। কিছু মানব দেহ আছে যারা যে পরবর্তী প্রজন্ম তৈরি করে, ডিফেক্টিভ প্রজন্ম তৈরি করে। কিছু পরিবার আছে অভিশপ্ত, তারা যে কাজগুলি করুক না কেন, আপনি তাদেরকে একেবারে কাবা শরীফে নিয়ে যান, সারাক্ষণ জমজমের পানি দিয়ে তাদেরকে ধৌত করেন, কিন্তু দেখবেন যে ওর ভিতর থেকে শুধু আবু জাহেল বের হবে, ওখান থেকে শুধুমাত্র আবু লাহাব বের হবে। আপনি কোনো অবস্থাতেই একেবারে উমর ইবনুল খাত্তাব বের করতে পারবেন। দেয়ার আর সাম ফ্যামিলিজ, দেয়ার আর সাম ম্যান। তো এইভাবে অনেক সময় অনেক কিছু ডেস্টিনি তৈরি হয়ে যায়।